শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে আমরা ট্রাভেল পারমিট ইস্যুর বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি। আমি একটা ফ্লো চার্ট তৈরি করেছি, যাতে এই ফ্লো চার্টটা দেখে কোথায় কিভাবে সেবা পাবেন, খুব দ্রুত সময়ে সেবাটা পাবেন, সেই লক্ষ্য নিয়ে শ্রম কল্যাণ উইং আমরা কাজ করছি। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এদেশের সরকার মোটা দাগে দুটি জায়গা থেকে ভিসা ইস্যু করে থাকে। একটি হচ্ছে মোহরি, মানে এদেশের মন্ত্রণালয়, আরেকটি হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন নর্মালি এদেশের ফ্রি জোন কোম্পানিতে অবস্থিত যে সকল কোম্পানি রয়েছে যাদের কোটার কোনো সীমাবদ্ধতা নয়, তাদের ভিসাগুলো ইস্যু করে থাকে। যেহেতু তারা অ্যামনেস্টি ঘোষণা করেছে, সেই ক্ষেত্রে প্রচুর সংখ্যক বাংলাদেশি কিন্তু এই বৈধতার আওতায় আসবেন। সেই ক্ষেত্রে এমন হতে পারে যে তারা হয়তো বা নতুন করে ইমিগ্রেশন থেকে কোনো ভিসা কোনো দেশের জন্য ইস্যু নাও করতে পারে, এটা আমার ধারণা। তো যেহেতু প্রচুর সংখ্যক বাংলাদেশি আমাদের বৈধতা পাবেন, তাহলে তারা কি করবে বা কোথায় যাবে বৈধতা পাওয়ার পরে? আমার অনুরোধ থাকবে, আমার সে সকল বাংলাদেশি যারা বৈধতা পাবেন, এবং এই দেশে আমাদের অনেক বাংলাদেশি রয়েছেন যাদের বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, তাদের তো লোকেরও ঘাটতি রয়েছে, তাদের লোকজন লাগবে। তারা যেন আমাদের এই সকল বাংলাদেশি ভাইদেরকে তাদের কোম্পানিতে রিক্রুট করেন। তাহলে একদিকে তাদের লোকের ঘাটতি পূরণ হলো, দ্বিতীয়ত হলো যে যারা বৈধতা পেলেন তাদেরও কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ হলো। তো এই বিষয়টা আপনারা ব্যাপক আকারে প্রচার করবেন, যাতে আমাদের দেশের লোকজনকে আমাদের দেশের কোম্পানির যারা রয়েছে তারা রিক্রুট করতে পারে। সেই সাথে অন্য কোনো দেশের যদি কোনো কোম্পানি থাকে, আপনাদের পরিচিত কোনো চ্যানেল থাকে, তাদেরকে আপনারা রিকোয়েস্ট করবেন যে প্রচুর সংখ্যক বাংলাদেশি বৈধ হয়েছে, তাদেরকে আপনারা রিক্রুট করতে পারেন, যেহেতু তারা এক্সপেরিয়েন্সড এবং এই দেশের আইন কানুন সম্পর্কে তারা অবহিত। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সরকার কর্তৃক যে ঘোষিত সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি। এই অ্যামনেস্টির সুবিধা নিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশি যারা আছেন, তাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, তাদের অনেক জায়গায় তাদের কনফিউশন আছে যে তারা কিভাবে এই সুবিধাগুলো গ্রহণ করবেন। অ্যাবসকন্ডিং একটা কেস আছে এখানে, বহুল আলোচিত, কারণ অনেক কোম্পানি তাদেরকে অ্যাবসকন্ডিং বা তামিম বলা হয়, যেটি অর্থাৎ নিয়োগকর্তা কর্তৃক পলায়ন রিপোর্ট। এ ধরনের সমস্যা যাদের আছে তাদেরকে এই যে অ্যাবসকন্ডিং রিপোর্ট, এটি রিমুভ করতে হবে ওই সংশ্লিষ্ট ইমিগ্রেশন দপ্তরে গিয়ে। হ্যাঁ, এবং তারা এখন সহজে এটি করতে পারবেন, এবং এটি করার পরে তারা এখানে বৈধ হতে পারবেন বা এক্সিট ক্লিয়ারেন্স নিয়ে চলে যেতে পারবেন। এই বিষয়গুলো। আর হচ্ছে একটা প্রশ্ন অনেকের কাছ থেকে আসছে, সেটি হচ্ছে এক্সিট ক্লিয়ারেন্স নিয়ে চলে গেলে সে কি আবার এই দেশে ফিরে আসতে পারবেন কিনা। এটি আমাদেরকে জানানো হয়েছে যে এই সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে এক্সিট পারমিট নিয়ে যারা যাবেন তাদের ক্ষেত্রে কোনো ধরনের ব্যান নেই, নিষেধাজ্ঞা নেই, তারা দেশে আবার আসতে পারবেন। অনেকের নামে মামলা আছে, মামলা থাকলে তারা কি করবেন? যদি মামলা থাকে বা গ্রেপ্তারি পরোয়ানা না থাকে, সাধারণ মামলা আন্ডার ট্রায়াল থাকে, চলমান থাকে, সেক্ষেত্রে তারাও সাধারণ ক্ষমার সুবিধা পাবেন। সেক্ষেত্রে তাদের আবেদন করার আগে আদালত থেকে একটি ক্লিয়ারেন্স নিতে হবে।